আজকে আমরা একটা হাড়হিম করা গল্পের ব্যবচ্ছেদ করব। মানে শুধু কি ঘটেছিল তাই নয়, বরং গল্পটা কিভাবে তার ভয়ের জগৎটা তৈরি করে সেটাই আমরা স্লাইড ধরে ধরে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটাই হয় এই মারাত্মক শক্তিশালী আর রহস্যময় লাইনটা দিয়ে। ভাবুন তো একবার, এই একটা বাক্যই যেন চারপাশের থমথমে নিস্তব্ধতাকে আরও কয়েক গুণ ভারী করে তোলে, আর মনে একটা অজানা ভয় ঢুকিয়ে দেয়। যে কোনো ভূতের গল্পের আসল ভয়টা কিন্তু শুরু হয় তার পরিবেশ থেকে, আর এই গল্পের ভয়টা শেকড় গেড়ে বসে আছে এর দম বন্ধ করা একাকিত্ব আর চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভূতির মধ্যে। একবার কল্পনা করুন তো, লোকালয় থেকে অনেক অনেক দূরে পাহাড়ের কোলে একটা জায়গা, যেখানে সাহায্যের জন্য চিৎকার করলেও শোনার কেউ নেই। চারিদিকে শুধু পাহাড় আর জমাট বাঁধা নিস্তব্ধতা। আর সেই বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে রয়েছে শুধু একটাই কটেজ, আর সেখানে গল্পের চরিত্ররা ছাড়া আর কোনো অতিথি পর্যন্ত নেই। এই যে একা থাকার অনুভূতি, এটাই যেন ওদের সবথেকে বড় দুর্বলতার জায়গা হয়ে ওঠে। পাহাড়ের এই যে অদ্ভুত অস্বাভাবিক নীরবতা, এটা নিজেই যেন একটা জীবন্ত চরিত্র হয়ে ওঠে। এই নিস্তব্ধতা এতটাই গভীর যে একটা শুকনো পাতা পড়ার শব্দ মনে হয় যেন কানের কাছে কেউ ফেলে দিয়ে গেল। এতক্ষণ তো ছিল শুধু পরিবেশের তৈরি করা ভয়, কিন্তু এবার সেই কবরের মতো নিস্তব্ধতা ভাঙতে শুরু করে, আর গল্পের চরিত্ররা এমন সব ঘটনার মুখোমুখি হয় যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা হয় না। দেখুন, ভয়টা কিভাবে ধাপে ধাপে বাড়ছে। প্রথমে শুধু শব্দ, যেটা হয়তো মনকে ভুল বুঝিয়ে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু তারপর দরজায় কম্পন, এটাকে তো আর অস্বীকার করার উপায় নেই। আর সব শেষে এমন একটা অনুভূতি যে ঘরে আপনি একা নন, আপনার সাথে আরও কেউ আছে। সাংঘাতিক ব্যাপার। আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয়। ভয়টা আর বাইরে থাকে না, ঢুকে পড়ে একদম মনের ভেতরে। এই অস্বাভাবিক ঘটনাগুলোকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক লড়াই শুরু হয়ে যায়। ব্যাপারটা দেখুন, স্বামী স্ত্রী, অথচ দুজন যেন দুটো আলাদা পৃথিবীতে বাস করছে। স্ত্রী একদম নিশ্চিত যে বাড়িতে ভৌতিক কিছু আছে, আর তার ভয়টা সত্যিকারের। অন্যদিকে স্বামী ভয় পাচ্ছে যে তার স্ত্রী হয়তো কোনো গভীর মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। স্বামীর এই একটা মরিয়া প্রশ্ন, এর মধ্যেই যেন লুকিয়ে আছে সব অসহায়তা আর অবিশ্বাস। তাদের নিজেদের বাস্তবতার ওপর থেকে বিশ্বাসটা নড়ে যাচ্ছে, একে অপরের প্রতি ভরসাও কমে আসছে। যখন আমাদের মনে হচ্ছে যে ঘটনাটা পুরোটাই অলৌকিক, ঠিক তখনই গল্পটা আমাদের একটা অতীতে নিয়ে যায়। এমন একটা অতীত যা বর্তমানের এই ভয়কে একটা সম্পূর্ণ নতুন, আরও করুণ একটা আঙ্গিকে দেখায়। আমরা জানতে পারি স্ত্রীর এই যে ভঙ্গুর মানসিক অবস্থা, এর পেছনে একটা গভীর দুঃখজনক ঘটনা আছে, একটা পুরনো ক্ষত যা তার মনকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে। এই স্লাইডটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে অতীতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাটা, মানে গর্ভপাতের যন্ত্রণা, সেটাই যেন বর্তমানে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্ম দিচ্ছে। তাহলে কি এই ভয়টা সত্যি কোনো ভূতের নয়, বরং তার নিজের মনেরই তৈরি? অতীতের সেই না শুকানো ক্ষতটাই কি এখন ভৌতিক রূপ নিয়েছে? তো সবটা মিললে আমরা এখন গল্পের একদম কেন্দ্রে চলে এসেছি, সেই একটা প্রশ্ন নিয়ে যেটার জন্যই এই গল্পটা এত অসাধারণ। এই গল্পের আসল শক্তি বা বলা ভালো চালাকিটা হলো, এটা আপনাকে কোনো সহজ উত্তর দেবে না। এটা কি সত্যি একটা ভূতের বাড়ির গল্প, নাকি একটা ভাঙা মনের ভেতরকার ভূতের গল্প? গল্পকার খুব সাবধানে এই দুটো লাইনের মাঝের দাগটা মুছে দিয়েছেন। আমরা এই আলোচনাটা শেষ করছি এই চূড়ান্ত প্রশ্নটা দিয়েই। ভয়ের আসল উৎসটা কি? বাইরের কোনো অশরীরী শক্তি, নাকি আমাদেরই মনের গভীরে লুকিয়ে থাকা না শুকানো ক্ষত? উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোনো এক জায়গায় লুকিয়ে আছে। কে জানে।